আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মিথ্যা মামলা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামি সহ সবাই খালাস। আইএলও এর মানদণ্ডে উন্নীত করতে শ্রম আইনের সংস্কার হচ্ছে ডক্টর ইউনূস। দরিদ্র মেধাবীদের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। শেখ হাসিনার ভাষণের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি। তিতুমির আন্দোলনের পেছনে নিষিদ্ধ ছাত্রলীগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল। পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার। অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের বিদেশি জাহাজ ১০ লাখ টাকা জরিমানা। বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইতে গ্রেফতার। উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। বাংলাদেশি রোগী নেই, কলকাতার হাসপাতালে ত্রাহি অবস্থা। গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে নিহত ৩। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া এবং কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ৩ দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২৫ আসামিকেও খালাস দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, ৩ দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলাটি ছিল বিদ্বেষমূলক, তিলকে তাল করা হয়েছে। বিচারিক আদালতের রায় ছিল অমানবিক। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। দেশের বিদ্যমান শ্রম আইনকে আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ডে উন্নত করতে এর সংস্কার হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের কলকারখানার শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করার সংগঠন নিরাপন এর নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা নিরাপন কর্মকর্তাদের বলেন, অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে আইএলও এর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আমরা এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি, খুব শিগগিরই তার ফলাফল পাওয়া যাবে। ফ্যাসিবাদী আওয়ামী সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ৫ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য ও মানবিক কার্যক্রম হৃদয় স্পর্শ করেছে মানুষের। বিশেষ করে জুলাই আগস্টের গণ আন্দোলনে হতাহত ও মেডিকেলে চান্স পেয়েও অর্থাভাবে ভর্তি হতে না পারা মেধাবীদের পাশে দাঁড়ানোর দারুণ প্রশংসিত হচ্ছেন তিনি। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিরলস পরিশ্রম করে চলেছেন তিনি। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরেছেন মানুষের কাছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের অভিমত, জিয়া পরিবারের উত্তরাধিকার হিসেবে বিএনপির রাজনীতিতে আবির্ভাব ঘটে তারেক রহমানের। তবে নিরলস পরিশ্রম, একাগ্রতা ও যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মী সহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজের স্বতন্ত্র পরিচিতি চিনিয়েছেন তিনি। ছাত্র সমাজের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সময় জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি ছবি রাজধানীর প্রতিটি মোড়ে প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার রাতে নতুন এই কর্মসূচি পালন করবে সংগঠনটি। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এতে লেখা হয়, বাংলাদেশের ছাত্রদের ওপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্র সমাজের উদ্দেশ্যে দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছে শেখ হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে বুধবার রাত ৯টায় ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি ছবি প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির ঐক্যের ব্যানারে ২৯ জানুয়ারি দুপুর থেকে অনশন শুরু করেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে আন্দোলনে নেতৃত্ব দানকারীদের মধ্যে কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতাও রয়েছেন। তারাই মূলত আন্দোলনের নেতৃত্ব ও ইন্ধন দিচ্ছে। তাদেরকে পেছন থেকে শেল্টার ও ইন্ধন দিচ্ছে লীগ নেতারা। নগরবাসীকে অতিষ্ঠ করে তোলা তিতুমিরের এই আন্দোলনকে অনেকে অযৌক্তিক হিসেবে দাবি করছেন। দুর্ভোগ সৃষ্টিকারী অন্যায্য এই আন্দোলনের পেছনে নিষিদ্ধ ছাত্রলীগের ইন্ধন থাকার বিভিন্ন তথ্য প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল। কিন্তু এক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর রহস্যজনক নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ জানিয়েছেন নেটিজেনরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন। তবে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক যে সুবিধা রয়েছে সেটা বিবেচনা করার জন্য একটি কমিটি গঠনের কথাও উল্লেখ করেন তিনি। বুধবার পোষ্য কোটা বাতিলের প্রজ্ঞাপন দেওয়া হবে জানিয়ে উপাচার্য বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাবকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া সেই ঘটনার জেরে বিভিন্ন সময় 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুর এলাকার গাজনার বিলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অনুমতি না নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমা প্রবেশ করায় পানামার পতাকাবাহী একটি জাহাজকে 10 লাখ টাকা জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষ জানায়, ভিয়েতনামের মালিকানাধীন MT ডলফিন 19 নামের জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে সোমবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় ঢুকে পড়ে। জাহাজটি জ্বালানি তেল নেওয়ার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কোস্টগার্ড আটক করে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত উল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 10:30টার দিকে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, রাত 10টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দুদকের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগ। বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বুধবার সকাল 8টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার রাতে বাপেওয়ে রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিজানুর রহমান রতন এবং বাপেওয়ে রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। দক্ষিণ কলকাতার মুকুন্দপুরের RN টেগোর হাসপাতালের সামনে দাঁড়িয়ে ভাবছিলাম গত বছরের এই সময়ের ছবিটি। চারিদিকে শুধু বাংলাদেশিদের ভিড়। হাসপাতালের বাইরের দোকানগুলো সহ গেস্ট হাউসগুলো থাকতো বাংলাদেশিদের ঠাসা। কিন্তু মঙ্গলবার হাসপাতালের সামনে দাঁড়িয়ে যে ছবিটি উঠে এসেছে তাতে চারদিক শুনশান। হাসপাতালের লবিও এখন গিজগিজ করছে না বাংলাদেশি রোগীদের ভিড়ে। মধ্য কলকাতা থেকে EM বাইপাসের ধারর হাসপাতালগুলোর সামনে এখন সেই রমরমা ভিড়ের কোনো চিহ্ন মাত্র নেই। কলকাতার বেসরকারি হাসপাতালের বেশিরভাগ নির্ভরশীল বাংলাদেশি রোগীদের ওপর। ফলে বাংলাদেশি রোগীদের অনুপস্থিতিতে কলকাতার হাসপাতালগুলোর ত্রাহিত্রাহি অবস্থা। গাজীপুরের কালীগঞ্জে শশা বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 3 জন নিহত হয়েছেন। বুধবার ভোর 5:30টার দিকে উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় জয়দেবপুর ইটখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। কালীগঞ্জ থানার উপপরিদর্শক সুশান্ত চন্দ্র সরকার জানান, পিকআপ ভ্যানটি নরসিংদী থেকে শশা বোঝাই করে গাজীপুরের জয়দেবপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই 3 জন মারা যান। ইন্দোনেশিয়ার উত্তর মালুকু উপকূলের 6.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূকম্পনে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, খবর রয়টার্সের। দেশটির প্রকৃতিবিদ্যা বিষয়ক সংস্থা জানিয়েছে, বুধবার আঘাত হানা এ ভূমিকম্পের গভীরতা ছিল 81 কিলোমিটার। বিসিবির 2025 সালের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন সাকিব আল হাসান। বিসিবি অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো চলতি বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি। তবে সাকিব যে এই তালিকায় থাকছেন না তা এক প্রকার নিশ্চিত। গত বছরের 12 ফেব্রুয়ারি বোর্ড সভা শেষে 2024 সালের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত 21 জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছিল বিসিবি। তাদের মেয়াদে ছিল 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। সেবার 3 সংস্করণের চুক্তিতে ছিলেন সাকিব আল হাসান। তবে গত বছরের 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবিতেও পরিবর্তন এসেছে। জাতীয় দলের জার্সিতে সাকিবের খেলার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ যাচ্ছেন তিনি।
আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।